আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমি আমার ক্লাস নাম্বার হচ্ছে 11। আমার ক্লাস নাম্বার হচ্ছে 11, বিষয় হচ্ছে বিয়োগ। বিয়োগ পর্ব হচ্ছে 1। আমার ক্লাস নাম্বার 11, বিষয় বিয়োগ, পর্ব হচ্ছে 1। আজকে আমি সহজভাবে বিয়োগ করব, কঠিন বিয়োগ আজকে দেবো না। প্রথম পর্ব যেহেতু, আমি একেবারে সহজভাবে প্রথমে বোঝাবো, এরপর আস্তে আস্তে কঠিনের দিকে চলে যাব। 1 নম্বর, 4 5 2 0 4। এই চিহ্নটা হচ্ছে বিয়োগ। বিয়োগ মানে কি? হওয়া, কমে যাওয়া, যা আছে তা থেকে বিয়োগ করা, খরচ করে ফেলা। বিয়োগ হচ্ছে আমার যা আছে তা থেকে কি করে ফেলা? খরচ করে ফেলা। বিয়োগ করতে হচ্ছে কমে দেওয়া। বিয়োগ মানে কমে যাওয়া, যা আছে তা থেকে কি করা? খরচ করা। বিয়োগ মানে কমে যাওয়া। বিয়োগ মানে কি? কমে যাওয়া, যা আছে তা থেকে কি করা? খরচ করে ফেলা। এতটুকু যদি এটা বুঝতে পারো, ক্লিয়ার। এখন আমি এটা বিয়োগ করব। বিয়োগ করার সময় উপরের উপরের এটাকে, এটার একটা নাম আছে, নিচেরটার একটা নাম আছে। উপরেরটার নাম হচ্ছে লব, এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে হর। উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। এখন আমি লব থেকে হর কি করব? বিয়োগ করব। এটা একটা, এগুলো হচ্ছে নাম। উপরেরটার নাম হচ্ছে লব, নিচেরটার নাম হচ্ছে হর। এখন আমার পাশে একটা ধরে নেব। উপরেরটা মনে করবো আমি, নিচেরটা মনে করবো দোকানদার। এটা আমি, এটা আমি, আর এটা হচ্ছে দোকানদার। দোকানদার। উপরেরটা হচ্ছে লব, নিচেরটা হচ্ছে হর। উপরেরটা লব, নিচেরটা হর। লব থেকে হর বিয়োগ দেবো। আরেকটা কথা হচ্ছে যে, এটাও যদি না বোঝো, আরেকটা সহজ ভাবে আরেকটা দিচ্ছি। মনে করো উপরেরটা আমি, নিচেরটা হচ্ছে দোকানদার। আমার টাকা থাকলে তো দোকানে গিয়ে খেতে পারবো, আর আমার টাকা না থাকলে দোকানে গিয়ে আমি কি খাবো? আসলে দেখো, আমার 5 টাকা আছে। উপরেরটা আমি বলছি আমার 5 টাকা আছে। দোকানে যাওয়ার পরে যদি আমি 4 টাকার একটা জিনিস নিয়ে ফেলি, তাহলে দোকানদারকে তো আমার 5 টাকা থেকে 4 টাকা দিয়ে দিতে হবে না? যেটা খরচ করছি ওইটা দোকানদারকে দিয়ে দিতে হবে। তো দোকানদার আমাকে কত টাকা ব্যাক দেবে? এটা হচ্ছে কথা। দেখো, আমার 5 টাকা আছে। 1 2 3 4 5। আমার 5 টাকা আছে টোটাল। এটা আমার আমার টোটাল ছিল কত? 5 টাকা না? আমার 5 টাকা আছে। এখন দোকানে যাওয়ার পর আমি খরচ করছি কত টাকা? 4 টাকা। তাহলে এটা দোকানদারকে দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি। 1 2 3 4। এই 4 টাকা খরচ করে ফেলছি, এটা দিয়ে দিছি আমি। এখন আমার এই 4 টাকা দিয়ে দিছি। এখন থাকবে কত? আমার শুধু 1 টাকা। 1 টাকা না? তাহলে আমি এটা এখানে বসাবো। এখন দেখো, এখানে উপর আমার 4 টাকা আছে। দোকানে যাওয়ার পর শূন্য মানে কিছু নেই। এখন দোকানে যাওয়ার পর আমি কিছু খাই নাই। দোকানে যাওয়ার পর আমি একটু বসলাম, বসে আবার বাসার দিকে ব্যাক করলাম, কিন্তু আমি 1 টাকাও খেলাম না। তখন কি আমার পকেটে 4 টাকা ছিল? ওই 4 টাকা কি চলে যাবে? যাবে না। আমি খরচ করলে তো আমার টাকাটা চলে যাবে। আমি যেহেতু খরচ করি না, সেহেতু আমার টাকাটা পুরোটাই আমার পকেটেই থাকবে। তাহলে
দোকানে যাওয়ার পর কিছু যদি না আমার যে টাকা ছিল ওই টাকাটা থাকবে, তাহলে 4 থেকে যখন 0 চলে যাবে 4। এখন এখানে দেখো আমার 8 টাকা ছিল, উপরটা আমি বলছি, উপরটা হচ্ছে লব, লব থেকে হর বিয়োগ দেবো। আরেকটা কথা হচ্ছে উপরটা আমি, নিচেটা দোকানদার, এটাই বলছিলাম। তাহলে 8 টাকা, আমার 8 টাকা আছে। দোকানে যাওয়ার পর আমি 2 টাকা দিয়ে একটু চকলেট নিছি। এখন দোকানদারকে তো 2 টাকা দিতে হবে, না দেখি চলে যেতে পারবো? দোকানদারকে আমাকে বাকিতে কিছু দিবে না। এখানে বিয়োগের বেলায় গণিতে কোনো বাকি নেই, এই বিয়োগের বেলায় কোনো বাকি চলবে না। যা খাবো অথবা খরচ করবো ওটা নগদই করবো। দেখো আমার 8 টাকা ছিল, 8 টাকা থেকে দোকানে যাওয়ার পর 2 টাকা খরচ করে ফেলছি। ওই 2 টাকা তো বাদ দিতে হবে না, বাদ দিয়ে দিচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8, এটা 8 টাকা ছিল, এটা আমার, এটা আমার না, 8 টাকা এটা আমার। এখন 2 টাকা, 2 টাকা, 2 টাকা এটা হচ্ছে দোকানদার, দোকানে যাওয়ার পর খরচ করছি, ওই 2 টাকা দিয়ে দিচ্ছি। দেখো 2 টাকা, 1 টাকা 2 টাকা, 2 টাকা, এই 2 টাকা দিয়ে দিচ্ছি। এখন আমার আর কত টাকা থাকবে আমার কাছে? দেখো 1 2 3 4 5 6, 6 টাকা থাকবে। এটা হচ্ছে আমার কাছে আছে, বুঝতেছো কথা? বিয়োগ মানে কমে যাওয়া, এটা বলছিলাম। এখন উপরে, উপরটার নাম দিছিলাম লব, এটা লব, এটা হচ্ছে হর, আর এটা দোকানদার, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমি, এটা হচ্ছে দোকানদার। আমার 2 টাকা ছিল, আমার কত টাকা ছিল? 2 টাকা ছিল। এখন দোকানে যাওয়ার পর আমি 3 টাকা খরচ করে ফেলছি। এখন দোকানে যাওয়ার পর আমি 3 টাকা খরচ করছি, দোকানদারকে আমাকে আসতে দিবে? আমার ছিল 2 টাকা পকেটে, আমি খেয়ে ফেলছি 3 টাকা। এখন আমার টাকা নেই 3 টাকা, দোকানদার বলতেছে আমার টাকা দাও। তখন কী করবো আমি? পাশে কেউ আছে কিনা দেখবো। এখন পাশে তো 3 আছে, 3 থেকে তো ধার নিতে হবে। সরাসরি আমি 2 থেকে নিতে পারবো না, কারণ পাশে যে আছে তার কাছ থেকে নিতে হবে। পাশে 3 আছে না, 3 থেকে এক উধার নেব। এটা 2 আছে না, এটা 2 আছে না, 2 এর মধ্যে 1 উধার নেব। যেটা উধার নেব ওইটা 1 উধার নিলে কত হবে? বিয়োগের বেলা 10 করে বাড়বে। ওটা যখন নেব, উধার যখন নেব তখন 10 টাকা করে বৃদ্ধি পাবে। বিয়োগের বেলা যখন উধার নেব তখন 10 টাকা করে বৃদ্ধি পাবে। এখন 2 এর মধ্যে 1 উধার নিচ্ছি। দেখো এই 2 থেকে যখন 1 উধার নেব, 3 থেকে যখন 2 এর মধ্যে 1 উধার নেব, কত হবে? 13 হবে। এটাও যদি বুঝতে না না সরি, 2 এর মধ্যে 1 উধার নেব না, 3 থেকে যখন 2 এর মধ্যে 1 উধার নেব 12 হবে। এটাও যদি বুঝতে না পারো, 2 এর আগে যে 1 উধার নেব ওটা বসাবো। বসেছি, এখন 12 হয়ে গেছে না? 12-এর জন্য 12টা আঙ্গুল নাও, 12-এর জন্য 12টা নাও তো। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12, 12টা নিছি না? এখন 12 থেকে আমাকে দোকানে যাওয়ার পর যে 3 টাকা খরচ করছি ওই 3 টাকা বাদ দেবো। 1 টাকা 2 টাকা 3 টাকা, এটা আমি একেবারে বাদ দিয়ে দিছি। যেটা খেয়ে ফেলছি দোকানে যাওয়ার পর ওটা বাদ দিছি। এরপর আমার কত টাকা আমার কাছে আছে এটা দেখতে হবে। দেখো 1 2, এরপরে দেখো তো আমার 12 টাকা ছিল। ওই 12 থেকে আমি যে 3 টাকা খরচ করছি দোকানে যাওয়ার পর ওই 3 টাকা বাদ দিছি। এখন আমার আর কত টাকা থাকবে? দেখো 1 2 3 4 5 6 7 8 9,
9 টাকা থাকবে, 9 টাকা থাকবে না। এরপর দেখো এখানে আছে কত, এখানে আছে কত, 3 দেখা যাচ্ছে। 3 কি আছে এখানে? 3 দেখা যাচ্ছে না? আমার 3 টাকা ছিল আগে, এখন তো নেই। 1 টাকা যেটা উধার দিচ্ছে ওইটা বিয়োগ দেওয়া লাগবে। এখানে আছে কত, 2 আছে। 3 এখানে 3 না, এখানে 3 আছে, 1 2 3। তাহলে 3 থেকে যে 1 ওকে দিচ্ছি, 1 এটা বাদ দাও, আর আছে কত, 2 টাকা আছে। এখন 2 থেকে 0 বিয়োগ দাও। আমার 2 টাকা ছিল, দোকানে যাওয়ার পর আমি কিছু খরচ করি নাই, তখন আমার টাকা কি কমে যাবে? যাবে না। তখন যে 2 টাকা ছিল আমার কাছে, ওই 2 টাকাই আমার কাছে থাকবে। এটা আমার কাছেই রেখে দিছি। এরপর দেখো এখানে আছে কত, 2 টাকা আছে না? এখানে 2 টাকা আছে। এখন 2 টাকা নিয়ে আমি দোকানের দিকে রওনা দিলাম। দোকানে যাওয়ার পরে আমি 1 টাকা খরচ করে ফেলছি। এখন আমার কত টাকা থাকবে? দোকানদারকে যখন 2 টাকা ছিল, এই দুইজন দেখো 2 টাকা ছিল, দোকানে যাওয়ার পর 1 টাকা খরচ করছি, ওই 1 টাকা বাদ দেওয়া লাগবে। কারণ দোকানদারকে যেটা দিয়ে দিচ্ছি ওটা তো আমি খরচ করে ফেলছি, ওটা তো বাদ দেওয়া লাগবে। যা আছে তা থেকে বাদ দিতে হবে না? এটা দিয়ে দিছি। তখন আমার আর কত টাকা থাকবে? 1 টাকা। ওই 1 এখানে বসবে। এটা হচ্ছে বিয়োগের নিয়ম। যখন বিয়োগের বেলায় যখন বিয়োগ করবো, বিয়োগ চিহ্ন দিয়ে বোঝায়। বিয়োগ মানে হচ্ছে কমে যাওয়া, যা আছে তা থেকে কী করে ফেলা, খরচ করে ফেলা। আর যখন বিয়োগের বেলায় উদাহরণ নেব তখন 10 করে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে শর্ত। এই শর্ত যদি মনে রাখতে পারো, আর বিয়োগে কোনো সমস্যা হবে না। আজকে একেবারে সহজভাবে ক্লিয়ার করে দিচ্ছি। এরপর থেকে একটু একটু কঠিনের পর্যায়ে চলে যাব। আশা করি সবাই বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।